নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে চিকেন পকোড়া। বাচ্চা থেকে বড় সবাই কম বেশি আমরা এই চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসি। আর এটা খুব কম সময়ে কিভাবে বানানো যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চিকেন পকোড়া বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন আমরা সেটা দেখে নিই। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগই বোনলেস চিকেন ইউজ করেছি। আর লাগছে সামান্য পরিমাণে নুন, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা সামান্য পরিমাণে, আর 2 চামচ মতো ময়দা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি মিট মশলা, আর লাগছে সামান্য পরিমাণে চাট মশলা। এটা অপশনাল, যদি না থাকে নাও ইউজ করতে পারেন। তারপর আমি ওই চিকেনে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম মিট মশলা, তারপর দিয়ে দিলাম চাট মশলা, তারপর দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার আমি এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন বা মাস্টার্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেন পকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, না হলে চিকেন পকোড়াগুলো সব পুড়ে যাবে। চিকেন পকোড়াগুলো সব দেয়া হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে সব পকোড়াগুলোকে উল্টে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে সব চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একে একে সব নামিয়ে নেব। আমি একটা পাত্রে সব নামিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।